আয়ুষের নাম, যশ, খ্যাতি, স্থাবর অস্থাবর যা কিছু আছে সেই সব কিছু আয়ুষের কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য এবার আয়ুষকে মেরে ফেলার জন্য হুমড়ি খেয়ে পড়লো দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা দেবলীনা বলতে থাকে যে আয়ুষ আয়ুষ আয়ুষ, তোমাকে তো এবার মরতেই হবে, কারণ তুমি আমার পথের কাঁটা এবং আমি যখনই যে কাজ করে আমি এই গোটা গাঙ্গুলি গ্রুপ কোম্পানিজকে আত্মসাৎ করার চেষ্টা করি, তখনই আমার চোখের সামনে তোমার চেহারাটা ভেসে ওঠে এবং তুমি আমার সকল কাজে বাধা হয়ে দাঁড়াও। বারবার করে আমি যত চেষ্টাই করি না কেন ইন্টারনেটের প্রশংসার পাত্রী হয়ে ওঠার জন্য ভালো কাজ করে, কিন্তু তোমার কারণে প্রত্যেকবার এক একটা করে প্রজেক্ট আমার হাত থেকে পিছলে যায় এবং পরবর্তীতে সেই সকল প্রজেক্ট তোমার কাছে ইন্টারনেটে হ্যান্ড ওভার করে দেয়। কিন্তু এরকম করে তো প্রশংসার পাত্র হয়ে তোমাকে খুব একটা বেশি দিন আর আমি টিকতে দেবো না, এবং ঈশ্বর যখন এরকম একটা সুবর্ণ সুযোগ দেবলীনার হাতে দিয়েছে, তাহলে এই সুযোগটা এবার কেন হাতছাড়া করবে দেবলীনা বলো তো? একবার যদি তোমার কাছ থেকে তোমার স্থাবর অস্থাবর নাম, যশ, খ্যাতি সব কিছু যদি কেড়ে নিয়ে আমি যদি তোমাকে পরপারে পাড়ি জমানোর তোমাকে টিকিট ধরিয়ে দিই, তাহলে তো সব কিছু অটোমেটিক্যালি এই দেবলীনার হয়ে যাবে। কারণ যেখানে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বড় ছেলেই থাকবে না, তাহলে তো বড় ছেলের বউ আসার কোনো প্রশ্নই নেই। আর সেই জায়গায় আলটিমেটলি সব কিছু ভোগ করবে কে? এই দেবলীনা। কারণ ঈশান ওই ডাফারটার ধারা তো কোনো কিছুই হবে না, এবং সময় মতন আমি ওই ডাফারটাকে পৃথিবী থেকে সরিয়ে দেবো। তারপরে তোমরা ঈশ্বরের কাছে গিয়ে দু ভাই মিলে আবারও নিজেদের মতো করে নিজেরা থেকো, তাতে আমার কোনো কিছু যায় আসে না। সেখান থেকে তুমি দেখতে পাবে যে আমি কী করে তোমার পিঠ পিছনে তোমার গোটা পরিবার থেকে শুরু করে সকলকে নিঃস্ব করে দিয়ে গাঙ্গুলি হাউস থেকে ঘাট ধাক্কা দিয়ে আমি বার করে দিয়ে সকল কিছু আমি ম্যানেজ করছি এবং সকল কিছুর মালকিন আমি হয়ে সব কিছু আত্মসাৎ করেছি। সেই সকল কিছু তুমি দেখতে পাবে এবং সেই সুযোগটা আমি তোমাকে যত শীঘ্রই সম্ভব দেবো। কারণ তুমি এত কষ্ট করে এই নিঃশ্বাসগুলো নিচ্ছ, এই কষ্ট থেকে তো সত্যি তোমার মুক্তি দেওয়া দরকার, কারণ তোমার তো একটু রেস্টের প্রয়োজন আছে, তাই না? তুমি অক্লান্ত পরিশ্রম করে গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের এম্পায়ারটাকে তুমি দাঁড় করিয়েছো, এবং তোমার মায়ের কত গর্ব, সেই সকল গর্ব অহংকার সব কিছু যদি ইন্দ্রাণী গাঙ্গুলি দুমড়ে মুচড়ে আমি না শেষ করে দিতে পারি, তাহলে তো ইন্দ্রাণী আন্টিকে আমি কোনো মতে দমাতে পারবো না। কারণ ইন্দ্রাণী গাঙ্গুলি যতক্ষণ পর্যন্ত কিনা না দমবে ততক্ষণ পর্যন্ত কোনো মতেই তো আমি সব কিছু নিজের হাতে বুঝে পাবো না, তাই না? এবং এই বাড়ি থেকে শুরু করে সব কিছুর উপরে রাজ্য তো চালাতে হলে তো ইন্দ্রাণী গাঙ্গুলি নয়নের মনে তার গর্ব আয়ুষ্মান গাঙ্গুলিকেই আমাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে, তাই না? কারণ তুমি যদি পৃথিবী থেকে চলে যাও, তাহলে তো ইন্দ্রাণী গাঙ্গুলি রীতিমতো পাগলে পরিণত হবে, এবং এই পাগলামো করে তো ইন্দ্রাণী গাঙ্গুলি আর যাই হোক না কারণ বিজনেস এম্পায়ারটাকে ঠিক রাখতে পারবে না, দাঁড় করিয়ে রাখতে পারবে না, তাই না? তার জন্য তো এমন কোনো বিশ্বস্ত মানুষকেই লাগবে যে কিনা সব কিছু দেখে শুনে রাখতে পারবে, এবং তার জন্য তার বিশ্বাস এবং ভরসার জায়গা একটাই হয়ে দাঁড়াবে, সেটা হলো কি এই দেবলীনা। তাই এই দেবলীনার কাছে সব কিছু অটোমেটিক্যালি চলে আসবে, তার জন্য খুব একটা বেশি আর আমি তোমাকে কষ্ট পোহাতে দেবো না। যত শীঘ্রই সম্ভব আমি তোমাকে এই পৃথিবী থেকে সরিয়ে দেবো। আমার খুব একটা বেশি কষ্ট কিছু হবে না, জানো তো? কারণ আমি রীতিমতো তোমার অক্সিজেনের সিলিন্ডারটা যদি অফ করে দিই না, তাহলে তোমার শ্বাস নিতে কষ্ট হবে এবং শ্বাসরোধ হওয়ার ফলে তুমি রীতিমতো পৃথিবী থেকে বিদায় নিয়ে নেবে। তো বন্ধুরা, কেউ শেয়ার করে সাবস্ক্রাইব করো।